10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা সফল করার উদ্দেশ্যে জলপাইগুড়ি জেলার রায়গঞ্জে প্রস্তুতি সভা তৃণমূল কংগ্রেসের। সভায় বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। শুক্রবার রাজগঞ্জের শ্রীসংঘ ক্লাব প্রাঙ্গণে এই সভা হয়। এদিন রাজগঞ্জের বিভিন্ন এলাকার বহু কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ব্রিগেড সমাবেশ আর এই সমাবেশে ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী 10ই মার্চ ব্রিগেডের সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস। ব্রিগেডের সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। এই সভায় বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এই সভা বলে জানা গেছে। এই সভাকে সফল করার উদ্দেশ্যে রাজগঞ্জের সভাঘরে রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তপন দে, তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, সুনীল সরকার প্রমুখ। মমতা ব্রিগেড চলো জনতা, বার্তা একটাই, যারা বাংলার গরিব মানুষের হকের টাকা আটকে রেখেছে, 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, জনগর্জন তাদের বর্জন করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে বাংলার মানুষ সহ দেশের মানুষ বিজেপিকে বর্জন করবে। সারা ভারতবর্ষে যেখানে অবিজেপি সরকার, সারা ভারতবর্ষের সব জায়গায় সেখানে টাকা আটকে রেখে উল্টে এজেন্সি রাজ চালাচ্ছে, এদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে দেখেছেন সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী ইন্ডেক্স আজকে এক জায়গায় চলে এসছে এবং যত বিরোধীরা ইউনাইটেড হচ্ছে তত বেশি করে ইডি সিবিআই এজেন্সি রাজ চালু। মানুষের পেটে লাথি মারা মোদী সরকারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও।